আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের করে দেখাবো চিনি জমানো মোরব্বা আর একটা চিনি জমানো ছাড়াই। এই মোরব্বা রেসিপি কিন্তু অনেকেই দেখিয়ে থাকে, আর যত সহজভাবে দেখায় এতটা কিন্তু সহজ না। আর যারা পারো তাদের কাছে একদম পানির মতো সহজ এই মোরব্বা বানানো, আর যারা পারো না তারা আমার এই রেসিপি দেখে কিন্তু একবার দেখলে তোমরা পেরে যাবে। এতটাই সহজভাবে তোমাদের এই রেসিপিটা করে দেখাবো। আর এই রেসিপিটা যারা মোরব্বা বানায় ওই ভাইয়াদের কাছে আমি শিখে নিয়েছি, যে আমার ভিউয়ার্সদের জন্য আমি এটা শিখেছি, তোমাদের এই রেসিপিটা পারফেক্ট একটা রেসিপি দিব বলে। দেখো ভিতরটা দেখো কত সুন্দর, একদম ভিতরে একদম রস যে শক্ত হয়ে গেছে দেখো। আর একদিন রোদে রাখলে বা ফ্যানের বাতাসে রাখলে কিন্তু একদম ভিতরে চিনি একদম জমাট বেঁধে যাবে। যেহেতু গরম আছে এখনও, দেখে কিন্তু বুঝতে পারছো ভিতরটা কত শক্ত, চিনি চিনি একদম জমা জমা ভাব হয়ে গেছে। তাহলে চলো রেসিপিটা দেখে নেই। এখানে একদম পাকা চাল কুমড়া নিতে হবে। চাল কুমড়া না যদি পাও তোমরা তাহলে কিন্তু এটা পেঁপে দিয়েও তোমরা করতে পারো, একই নিয়মে পেঁপে দিয়েও করা যায়, তবে এই চাল কুমড়া দিয়ে করলেই বেশি ভালো লাগে আর কি। দেখো 4 ভাগের 1 ভাগ নিয়েছি, একটা বড় একটা চাল কুমড়া কেটে 4 ভাগের 1 ভাগ নিয়েছি, এটা দিয়ে আমি করে দেখাবো তোমাদের। চলো তাহলে এই যে কেটে নিচ্ছি কুমড়োটা। কেটে কিন্তু এই যে পিলার দিয়ে কিন্তু খোসাটা ফেলা যাবে না, একটু মোটা করে খোসাগুলো ফেলে নিতে হবে। আর এই যে এই সামনের যে বিচিওয়ালা অংশটা থাকে এটা আমরা ফুলকা বলে থাকি, তুলতুলে এটা এটা কিন্তু থাকা যাবে না, এটা একদম ভালোভাবে ফেলে দিতে হবে। হাত দিয়ে চেপে চেপে দেখতে হবে যেন নরম, যতটুকু নরম হাত দিয়ে সাথে বাজবে ততটুকুই ফেলে দিতে হবে। আর দেখো সবুজ অংশ থাকা যাবে না, মোটা করে। আর এমনিতেও পাকা চাল কুমড়ার খোসাটা মোটাই হয়, তারপর মোটা করে ফেলে দিতে হবে যেন সবুজ অংশ না থাকে, একদম সাদা অংশটা বের হয়ে যায়। দেখো হালকা একটু ছিল, আমি আবারও এই যে চামচ দিয়ে ভালোভাবে চেঁচে নিলাম। শক্ত থাকতে হবে মোট কথা। ছোট ছোট করে সম্পূর্ণ কুমড়াটা আমি কেটে নিয়েছি, এখন কেচিয়ে নেব। যত বেশি তোমরা এই মোরব্বাটা কেচিয়ে নিতে পারবে মোরব্বা তত বেশি ভালো হবে। গ্রামে যারা করে বা এরা যারা করে তারা কিন্তু এই যে দেয় খেজুরি কাঁটা দিয়ে করে, আমাদের তো খেজুরি কাঁটা নেই, সেই ক্ষেত্রে আমরা এই যে কাঁটা চামচ দিয়ে এটা করে নিতে পারবো, বা ওই যে টুথপিক দিয়েও কিন্তু করা যায়, কোনো সমস্যা হয় না। আমি কাঁটা চামচ দিয়ে তোমাদের করে দেখাচ্ছি। দেখো খুব ভালোভাবে ছিদ্র করে নিতে হবে। যত এটা খুঁচিয়ে নেবে, যত কেচিয়ে নেবে তত বেশি ভিতরে যে চাল কুমড়ার একটা টক পানি থাকে ওটা বের হয়ে যাবে, আর চিনির শিরাটা ভিতর প্রবেশ করবে, ততটাই ভালো হবে তোমাদের। আমি কিন্তু চারোপাশে, আর চাল কুমড়া তো আমরা প্রতিদিনই মোরব্বা বানাবো না, দেখা যায় একদিন বানিয়ে বছর ভরে কিন্তু এটা খাওয়া যায়, নষ্ট হয় না। একদিন না হয় একটু কষ্ট করে বানিয়ে নিলাম। দেখো এই যে এমনভাবে কেচে নিয়েছি ভিতর থেকে টক পানিগুলো পড়ে যাচ্ছে, এরকমভাবে কেচে নিতে হবে। এই তো একদম নরম হয়ে একদম এই যে ছিদ্র ছিদ্র করে নিয়েছি, এইটা সবসময় খেয়াল রাখতে হবে। এই দেখো এই যে একদম নরম হয়ে গেছে। এখন চাল কুমড়াটা ভিজিয়ে রাখবো, সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। 1 চামচ চুন দিয়ে দিলাম পানির মধ্যে, মানে এমনভাবে পানি নিবে যতটা চাল কুমড়া পানির নিচে যেন ডুবে যায়, এরকমভাবে পানি নিয়ে 1 চামচ এখানে চুন দিয়ে ভিজে রেখেছিলাম। এই যে সারা রাত দেখো শক্ত হয়ে গেছে, ভিজে চাল কুমড়াটাও সাদা হয়ে গেছে আর একদম শক্ত হয়ে গেছে, কেচিয়ে নরম হয়ে গিয়েছিল, পরে ভিজিয়ে শক্ত হয়ে গেছে। এখন পানি দিয়ে 4-5 বার ধুয়ে নিতে হবে, হাত দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। যে এরকমভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে যেন চুন কোথাও লেগে না থাকে, সেদিকে খেয়াল রেখো। আর এই যে দেখো এই যে কেমন সাদা একটা ঘোলাটে পানি দেখা যাচ্ছে, এটা দেখা যাবে না, এই যে একদম ক্লিন পানি, সাদা পানি যখন আসবে তখন ধোয়া মনে করবে যে ধোয়া হয়ে গেছে। আমি এখানে 5 বার ধুয়েছি। এবার সিদ্ধ করে নেব, পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ফিটকারি দিয়ে দিলাম 1 টুকরা, এখানে ফিটকারি গুঁড়া করেও দেওয়া যায় 1 চামচ, আর যেহেতু গলে যাবে আমি আস্তই ফিটকারি দিয়ে দিলাম, ছোট্ট 1 টুকরা ফিটকারি দিয়ে আমি 12 মিনিট এখানে সিদ্ধ করে নিয়েছি।
কাঁটা চামচ দিয়ে ঘা দিলেই বুঝতে পারবে তোমরা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হলে নামিয়ে নেবে। নামিয়ে নিয়ে যে গরম অবস্থা মেপে নিচ্ছি, এখানে 600 গ্রাম হয়েছে। 600 গ্রামের সাথে আমি চিনি মিশিয়ে রাখবো 300 গ্রাম চিনি দিয়ে। 300 গ্রাম চিনি দিয়ে আগে মিশিয়ে রাখছি, আবারও আমার চিনি লাগবে। আমরা মানে এই পর্যায়ে যখন আমরা যে চিনি জমানো ছাড়া যে মোরগ বাটা বানাবো, 300 গ্রাম চিনি দিয়ে কিন্তু হয়ে যাবে। আর যখনই আমরা চিনি জমানো বানাবো তখন ডাবল চিনি লাগবে, কুমড়ার সমানই চিনি লাগবে। 600 গ্রাম চাল কুমড়া, 600 গ্রামই চিনি লাগবে আমার। এখানে দেখো যে সারা রাত চিনি দিয়ে গরম কুমড়াটা ভিজিয়ে রেখেছিলাম, এতটাই ভিতরে রস যে একদম টুইটুম্বুর হয়ে গেছে রসে। আর চুলায় দিয়ে দিলাম চিনির শিরা সহ কুমড়াটা চুলার উপর দিয়ে দিলাম, আর গোলাপ জল দিয়ে দিলাম। আমরা যারা ওই যে মামাদের কাছে যে কিনি মোরব্বা, ওরা কিন্তু ওই গোলাপ জল দিয়ে বা কেওড়া জল দিয়ে বানায়। ওরা সাদা এলাচ দেয় না, সাদা এলাচের ফ্লেভারটা খুব বেশি ভালো আসে না। আর অনবরত নাড়তে হবে। এই মোরব্বা বানানোর সময় কিন্তু চুলার কাছ থেকে সরা যাবে না, তাহলে ক্যারামেল হয়ে লাল হয়ে যাবে। কিন্তু অনবরত নাড়তে হবে। নেড়ে দেখো যে যখনই চিনিটা টেনে আসবে তখন একটা ট্রের উপরে ছড়িয়ে রাখবে। একদম কিন্তু ভিতরে রস যে একদম কিন্তু টুসটুসে হয়ে গেছে, দেখেছো কিন্তু তোমরা। এবার দেখো এই যে প্রথম ধাপে এখানে ট্রের মধ্যে সাজিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। আর চিনি জমানোটা এইটাই আমরা আবার কালকে এটাই করব, আবারও একটু চুলায় দিয়ে রান্না করব, তাহলে চিনি জমবে। এই পর্যায়ে অনেকে দেখে থাকে যে চিনি জমা হয়ে যাবে, আসলে কিন্তু চিনি জমবে না ওই অবস্থায়। দেখো পরের দিন সকালে আবার আমি ওই যে একটু শিরা ছিল ওই শিরার মধ্যে দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আর এখানে দিতে হবে 1 চামচ পানির সাথে হাফ চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে নাড়তে হবে। নেড়ে একটু শিরাটা কমে আসলে তারপর আবার এই যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে আবার 1 কাপ চিনি দিয়ে দিলাম, মানে 300 গ্রামের মতোই চিনি এখানে আছে, দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো যে চিনি কিন্তু এই যে জমা জমা সামান্য একটু নাড়লে দেখবে যে তোমরা চিনিটা জমে যাওয়ার মতো হয়ে গেছে। এই যে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়ে একটু নেড়ে নেব চিনিগুলো যেন মোরব্বার গায়ে গায়ে লেগে থাকে। আর এরকম অবস্থায় কিন্তু রাখতে যাবে না তোমরা, আবারও উঠিয়ে ট্রের মধ্যে আবারও রেখে দেবে। ছড়িয়ে রাখতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, যেহেতু চিনি এখানে আঠালো আছে। এই যে তোমাদের গরম মোরব্বাটাই দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট রেসিপি। এটা নো ফেল রেসিপি, কেউ এই রেসিপি দেখে তোমরা ফেল হবে না বানাতে। দেখো কতটা, এইমাত্রই কিন্তু নামিয়েছি, গরম আছে, দেখো কতটা শক্ত। একদম শক্ত হয়ে গেছে। আর একদিন রোদে রাখলে তো বুঝতে পারছো কি পরিমাণ শক্ত হবে। দাঁড়াও ভেঙে দেখাচ্ছি। দেখো ভিতরটা দেখো কত সুন্দর রস, যে একদম টুসটুসে হয়ে গেছে আর একদম লেয়ার। দেখো এই যে একটু ঠান্ডা হতে না হতেই শক্ত হয়ে যাচ্ছিল। আর তোমাদের বলবো না আমার পেজটাকে ফলো করো, আর ইউটিউব থেকে যারা দেখছো তাদের বলবো না সাবস্ক্রাইব করো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা এই দুটা কাজ করবে।